আগের ভিডিওতে আমরা দেখেছিলাম একটা 12 বিঘে জমি বাগান পেয়ারা গাছ। তো সেই বাগানের 3 নম্বর সাইড পর্যন্ত পেয়ারা গাছের ভিডিও দেখেছিলাম। এটা 4 নম্বর সাইড। তো বন্ধুরা, এই 4 নম্বর সাইড থেকে থাকা একটু অসুবিধা আছে। অসুবিধা বলতে, আপনারা ছোটোবেলায় শুনেছেন, গল্পের বইতে পড়েছেন যে পুকুরের থেকে টাকা উঠতো, বা কেউ কেউ বলে জ্বালা উঠতো, বা গৈবী পুকুর যাকে বলে, সেই পুকুরটা এই 4 নম্বর দিক থেকে। এই দিকই আমরা আসতে চাই না খুব সহজে। তো আপনাদেরকে দেখাবো বলেছিলাম, চলে এসেছি। তো একটু ঝুঁকি নিয়ে তো এই যে তো বন্ধুরা, এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই পুকুর যে পুকুর থেকে টাকা উঠতো, বা কেউ কেউ জ্বালা উঠতো। গৈবী পুকুর যাকে বলে, বিটকেটো পুকুরে পুকুরটা। এই হচ্ছে মাঝখান, 7টা পুকুরের মাঝখান। 7টা পুকুরের মাঝখান। এই দেখুন বন্ধুরা, এই একটা পুকুর, এই একটা পুকুর, ওই একটা পুকুর, আর এই পুকুরটা সব থেকে খাতারনাক। এটা খুব একটা বড় নয়, এটা হচ্ছে সরু নৌকার মতো, নৌকা যেরকম বাঁক, সেরকম বাঁকের পুকুর। এটা খুব চওড়াও নয়, হাত 10 চওড়া হবে। এই পুকুরটা বিটকুটো পুকুর, 7টা পুকুরের মাঝখানে যাকে বলে। এই দেখুন বন্ধুরা, জুম করে দেখানোর চেষ্টা করছি, 7টা পুকুরের মাঝখান। এই দেখুন বন্ধুরা, চারিদিকে পুকুর, চারিদিকে পুকুর, চারিদিকে পুকুর। দেখুন বন্ধুরা, ওই পাড়ের ওই দিকেও পুকুর। দেখুন বন্ধুরা, ওখান থেকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ওই দিকেও পুকুর। পুকুরের ওই পাশটা ছবেদা বাগান, ছবেদার গাছেই। তো এই পুকুরটা অনেক ভালো আবার খারাপ, কেননা যেরকম ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এই পুকুরটা সেই রকম, এখন সেরকম আগের মতো নেই, এখন পরিত্যক্ত হয়ে গেছে। এই পুকুরের কাছে কেউ আসে না, পানাও পরিষ্কার হয়নি। কে নামবে জীবনে ঝুঁকি নিয়ে? পুকুরের পানিও শেষ হয় না, এত খরো যাক, এত গরম যাক, এই পুকুরে পানি থাকবে। সমস্ত পুকুরে পানি শুকিয়ে যাবে, এই একটা সরু ডোবা, আর এর পাশে এই পুকুরটা। মাঝখানে এতটুকু দূরত্ব, এই 3 হাতের মতো দূরত্ব, এই দুটো পুকুর থাকবে, জল থাকবে দুটো। তো ভিডিওটা এখানে শেষ করছি, চলে যাবো আর একটা দিকে। এদিকে বেশিক্ষণ থাকবো না। পুরো জঙ্গল লাগছে বন্ধুরা, চারিদিকে ছবেদা গাছ, চারিদিকে ছবেদার বন যাকে বলে, ছবেদার জঙ্গল যাকে বলে বাংলা ভাষায়। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, আর আপনাদের কোন দিকটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে অন্য ভিডিও নিয়ে আর একটা।